আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আন্তর্জাতিক স্তরের জিওপলিটিক্যাল সারফেসে 1 সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে চীনে সারাদিন ধরে যা কর্মকাণ্ড হচ্ছে তা এক কথায় নজিরবিহীন ও ঐতিহাসিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে গেছেন এবং সকাল সকাল মানে ভারতের সময়ের সকালে পুতিন এবং নরেন্দ্র মোদীর সাক্ষাতের একটি ছবি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীকে তিনি কিভাবে আলিঙ্গন করছেন এবং পরবর্তীকালে আরো একটি ফুটেজে দেখা যায় যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রে একসঙ্গে কিভাবে সময় কাটাচ্ছেন, গল্প আড্ডায় মেতেছেন। আরো একটি ফুটেজে দেখা গেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রেখে পাত্তা না দিয়ে কিভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট এবং পুতিন একত্রে গল্প করছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আজকে চীনে টুকরো টুকরো যে ছবি, যে ভিডিও আমাদের সামনে উঠে এলো, তা শুধু ভারতবাসীর কাছে চমক নয়, আন্তর্জাতিক স্তরের কাছেও বড় চমক। এবং একটা জিনিস অন্তত প্রমাণ করে দিল যে আস্তে আস্তে পৃথিবীর যে জিওপলিটিক্যাল শিফট, পাওয়ারের শিফট, এই শিপমেন্ট কিন্তু দক্ষিণ এশিয়ার দিকে ঘুরতে শুরু করেছে এবং এর নিউক্লিয়াসে কিন্তু ভারত। আন্তর্জাতিক স্তরের একাধিক দেশ আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে ভরসাটা হারিয়ে ফেলছেন। বহু দেশ ভারতের সঙ্গে চুক্তি করেছেন, বহু দেশ চুক্তি করতে চাইছেন এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসি, আনস্টেবল মাইন্ড এবং সামগ্রিকভাবে আমেরিকার যে দৈন্য দশা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে আন্তর্জাতিক স্তরের যে পাওয়ার পলিটিক্স তা কিন্তু সম্পূর্ণ অন্য খাতে বইতে শুরু করছে। আর এসব কর্মকাণ্ড যখন চীনে হলো তখন ডোনাল্ড ট্রাম্প তার প্ল্যান বি টিকে ইউজ করতে শুরু করলেন। দেখুন, এতদিন অবধি পুরো সংঘাতটি কিন্তু ছিল আমেরিকা বনাম ভারতের। ডোনাল্ড ট্রাম্প এবার চাইছেন ইউরোপের ইউনিয়নের যতগুলো দেশ আছে সেগুলো সমস্ত দেশগুলোকে তার দিকে নিয়ে আসতে এবং এই যে পাওয়ার পলিটিক্সের কথা বললাম না, যে একদিকে চীন, রাশিয়া, ভারত, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও চাইছেন যেন এই শক্তিশালী মহাজোট যদি লড়াই করে, শুধু আমেরিকা নয়, ইউরোপ এবং আমেরিকার সহকারী বা সহযোগী যত রাষ্ট্র আছে তাদের বিপক্ষেও যেন এই লড়াইটা হয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সরাসরি ইউরোপীয় ইউনিয়নকে এবার অনুরোধ করা হলো যে ভারতের উপর আমেরিকা যেরকম ভাবে ট্যারিফ চাপিয়েছে একই রকম যেন ট্যারিফ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো চাপায়। দেখুন, একটা রাষ্ট্রের কতটা অবস্থা খারাপ হলে, বিপাকে পড়লে এই ধরনের কথাবার্তা তারা বলতে পারেন। কালকে ডোনাল্ড ট্রাম্পেরই ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো তিনি সরাসরি কি বলেছিলেন যে এই যে ক্রুড অয়েল রাশিয়ার থেকে ভারত কিনছে, এতে নাকি লাভবান হচ্ছেন ভারতের হিন্দু ব্রাহ্মণরা। মানে আপনি ভাবুন, আউট অফ নাওয়্যার কোনো কনটেক্সট ছাড়া ভারতের জাতপাতকে তারা সরাসরি আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে। অর্থাৎ আমেরিকার যে বর্তমান অবস্থান, সেখানে কোনো ডিপ্লোম্যাসি নেই, সেখানে ডায়লগ এক্সচেঞ্জিং নেই, সেখানে কোনো কাউন্টার ব্যালেন্স আর্গুমেন্ট নেই। যেটা আছে তা হলো ভারতবর্ষের জাত পাত ধর্ম, এই পুরো বিষয়টাকে হাতিয়ার করে ফের একবার ঐতিহাসিক একটা চাল আমেরিকানরা চালতে চাইছে। যাই হোক, কালকে ইউরোপিয়ানদের কালকে আমেরিকা কি রিকোয়েস্ট করেছে দেখুন। কালকে আমেরিকার স্কট বেসেন্ট, আপনারা জানেন, যিনি আমেরিকার ট্রেজারি সেক্রেটারি, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ইউরোপিয়ানদের উচিত ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফকে সমর্থন করা এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে সেকেন্ডারি ট্যারিফ লাগানোর কথা ভারতের বিপক্ষে ভাবছেন, ইউরোপের ইউনিয়নের কোনো দেশ এখন এই ধরনের ট্যারিফ কেন লাগায়নি, তাদেরও উচিত এই ট্যারিফ লাগানো। মনে রাখবেন, রাশিয়ার থেকে তেল কিনছে ভারত, এই ধরনের একটা কথাবার্তা আমেরিকার পক্ষ থেকে উঠে আসছে। স্কট বেসেন্ট পরিষ্কারভাবে বলেছেন যে ইউরোপিয়ানরা কেন ট্যারিফ লাগাচ্ছে না, কারণটা কি। কারণটা খুব স্পষ্ট, আমি এই ভিডিওতে আলোচনা করব কেন কারণটা আমেরিকানরাও অস্বীকার করছেন, সেটাও আমার কাছে বড় প্রশ্ন। কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের স্টেটমেন্টের মানেটা কি? স্টেটমেন্টের মানেটা কিন্তু খুব স্পষ্ট। তিনি বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ লাগানোর পর ফ্রান্স এবং জার্মানি ইতিমধ্যেই ভারতের সঙ্গে ঐতিহাসিক দুটি অস্ত্র চুক্তি করেছে।
জার্মানি অলরেডি বলেছে ভারতের পাশে তারা আছে, ফ্রান্স বরাবরই ভারতের পাশে ছিল, এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ যেমন হাঙ্গেরি, স্লোভাকিয়ার মতো রাষ্ট্র তারা ভারতের সঙ্গে আছে এবং ন্যাটোর বিরোধিতা তারা করতে প্রথম থেকে শুরু করেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন এখনই যদি পুরো বিষয়টায় কন্ট্রোল না করা যায় তাহলে কোনো অবস্থাতেই ভারত এবং চীন বা পুতিনের এই মহাজোটকে আটকানো সম্ভব নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের স্ট্যান্ড পয়েন্টটা কি? ইউরোপীয় ইউনিয়ন দেখুন জুলাইতে 2025 জুলাইতে একটি রেগুলেশন নিয়ে আসে যেখানে তারা বলে 1 জানুয়ারি 2026 থেকে তারা এমন একটি আইন আনছে যেখানে যদি কোনো ক্রুড অয়েল, রাশিয়ার সোর্সের কোনো ক্রুড অয়েল রিফাইন্ড হয়ে ইউরোপের কোনো দেশে ঢোকে তাহলে সেটা তারা কিনবে না এবং তার উপরে তারা স্যাংশন লাগাবে। সেটা কিন্তু এর আগেই তারা ঘোষণা করেছিল এবং ভারত এর পাল্টা বহু বিবৃতি দিয়েছে, আপনারা জানেন। ভারতও পরিষ্কার বলেছেন যে তারা বেআইনি ভাবে কিছু করছে না, যা হয়েছে পুরো আইনত। এবং ভারত কিন্তু নায়রা এনার্জির মতো কোম্পানি কিন্তু সরাসরি ইউরোপীয় ইউনিয়নকে আদালতে টেনে নেওয়ার হুমকি বা হুঁশিয়ারিও কিন্তু দিয়েছে। কিন্তু তারা 1 জানুয়ারি 2026 এই পুরো রেগুলেশনটা ইমপ্লিমেন্ট করতে চায়, কিন্তু তার মধ্যেই তারা ভারতের সঙ্গে ট্রেড রিলেটেড আলোচনা শুরু করে এবং দুই দেশই অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানায় প্রতি 1 মাস অন্তর ট্রেড রিলেটেড আলোচনা শুরু হবে। অর্থাৎ ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন দুপক্ষই 1 জানুয়ারি 2026 আগে তাদের মধ্যে ট্রেড এগ্রিমেন্টটি কমপ্লিট করতে চায়, কারণ হাতে এখনো 5 মাস আছে। ফলে যখন এই কথাবার্তাগুলো হচ্ছে তখনই ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইউরোপীয় ইউনিয়নের অবিলম্বে উচিত ভারতের উপর এই ধরনের ট্যারিফ চাপিয়ে দেওয়া। এবার বর্তমান সিনারিওটা যদি দেখেন তাহলে কি সত্যি তারা ভারতের উপর ট্যারিফ চাপাতে পারবে? এক কথায় উত্তর হলো না। আমেরিকার আগের যে প্রেসিডেন্ট বাইডেন তিনি কিন্তু ভারতকে বলেছিলেন আপনারা রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনুন, না হলে এই যে তেলের বাজারের স্টেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। যদি রাশিয়ার থেকে না কেনেন তাহলে কোথা থেকে কিনবেন? মিডল ইস্ট থেকে কিনবেন। এর ফলে কি হবে? এর ফলে মিডল ইস্টের তেলের চাহিদা বাড়বে, ফলে ডিমান্ড যদি বাড়ে তেলের দাম কিন্তু বাড়বে। ফলে আন্তর্জাতিক স্তরে সম্ভাবনা তৈরি হয়েছিল তেলের দাম $100 প্রতি ব্যারেল ছাড়িয়ে যেতে পারে। এই জন্য আমেরিকা ভারতকে অনুরোধ করে যে আপনারা রাশিয়ার থেকেও কিনুন যাতে ব্যালেন্সটা মেনটেন হয়, যা কিছুদিন আগে ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছেন যে এই আমেরিকানরাই আমাদের বলেছিল 2 বছর আগে তেল কিনতে এবং আন্তর্জাতিক বাজারে স্টেবিলিটি ফিরিয়ে আনতে। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন যত ধরনের রিফাইন্ড জেট ফুয়েল এবং ডিজেল ব্যবহার করে তার 16% ইম্পোর্ট কিন্তু তারা করে ভারত থেকে। অর্থাৎ ভারতের উপর তারা হিউজলি ডিপেন্ডেন্ট। 16% জ্বালানি একটি দেশের নিয়ন্ত্রণ করছে একটি রাষ্ট্র এবং আপনি সেই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখবেন না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কখনো সম্ভব নয়। আগে আমেরিকার কথা দেখুন না, আমেরিকার যে ফার্মা ইন্ডাস্ট্রি বা মানুষের যে চাহিদা, ওষুধের চাহিদা, তার 6% কন্ট্রোল করে ভারত। অর্থাৎ এত বড় মার্কেটের মোটে 6% মেডিসিন সাপ্লায়ার ভারত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের ফার্মা সেক্টরের উপর কোনো ট্যারিফ লাগাননি। ফলে 6% ফার্মা সেক্টর যদি আমেরিকার মার্কেট থেকে সরে যায় তাহলে এই 6% এর অল্টারনেটিভ আমেরিকার মতো দেশ খুঁজে পাবে না, তা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানেন। ফলে ফার্মা সেক্টরকে ট্যারিফের বাইরে রাখা হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক্সপেক্ট করছেন যে দেশ তাদের জ্বালানির 16% ডিপেন্ডেন্সি ভারতের উপরে আছে তারা ভারতের সঙ্গে সম্পর্ক শেষ করবে এবং ভারতের উপরে পাল্টা ট্যারিফ লাগাবেন। ফলে কতটা অবাস্তব এদের ট্রেড অ্যাডভাইজাররা হয়ে গেছেন আজকে আপনাদের বুঝতে হবে। ব্রাহ্মণদের টার্গেট করছেন, এই সকল অবাস্তব বিবৃতি দিচ্ছেন এবং পাশাপাশি এই সকল ইউরোপীয় ইউনিয়নদের নিয়ে নতুন মহাজোট তৈরি করতে চাইছেন, যার আক্ষরিক অর্থ আজকের এই চীনের শক্তিশালী মহাজোট গঠনের এই ছবি, ভিডিও এবং এই প্রসেসটি। পাশাপাশি ইউক্রেন যাকে নিয়ে এত হইচই চারিদিকে, সেই ইউক্রেনও কিন্তু ভারতের থেকে 15% ডিজেল কেনে। অর্থাৎ যারা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে আছে তারাও রাশিয়ার ক্রুড অয়েল থেকে আসা শোধনের পর তৈরি ডিজেল সেটাও কিন্তু তাদের দেশ কেনে 15% টোটাল জ্বালানির। অর্থাৎ ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন সত্যি ভারতের ডিজেল কিংবা জ্বালানি এদের ছাড়া কিন্তু চলার মতো জায়গাতে নেই। সেখানে ভারতকে সাইড করতে ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত এদের উপর প্রেসার তৈরি করছেন যেন এরা এবার শক্তিশালী জোট তৈরি করে। তিনি একা পারেননি, একসঙ্গে ভারতকে দাবিয়ে রাখবেন।
এই হলো ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান বি। কালকে স্টোরি আমি করেছিলাম যেখানে ইসরায়েলের কথা বলেছিলাম। অলরেডি ইসরায়েলকে তারা প্রেশার তৈরি করতে শুরু করে দিয়েছেন যে ভারতকে যেন কোনো রকম অস্ত্র তারা না দেয়, সমস্ত অস্ত্র চুক্তি যেন বাতিল করে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে ডোনাল্ড ট্রাম্প ঠিক কোন অবস্থায় গেলে থামবেন? তিনি কি সত্যি বুঝতে পারছেন না তিনি হেরে গেছেন লড়াইটা? কিন্তু শুধু শুধু তিনি লড়াইটা জেতার জন্য এখন তাদের দিকে এমন কিছু দেশকে টানার চেষ্টা করছেন যে সেই দেশগুলো সম্পূর্ণ বিপদের মুখে পড়বে। কেন বিপদের মুখে পড়বে? কারণ জার্মানির মতো দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচারটা নির্ভর করে আছে এক্সপোর্ট ড্রিভেন ইন্ডাস্ট্রির উপর। অর্থাৎ ভারতের জিডিপি কন্ট্রোল করে কনজাম্পশন, সাধারণ মানুষ, কিন্তু জার্মানি এক্সপোর্টের উপর ডিপেন্ড করে আছে। ভারতের মার্কেট যদি তাদের জন্য বন্ধ হয়ে যায় তাহলে তাদের ইকোনমিক্যাল ক্রাইসিসটা কোন জায়গায় যাবে তা কি ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসনের লোকরা জানেন? জানেন সবই, অঙ্ক সকলে সব জানেন, তথ্য সকলের কাছে আছে, কিন্তু আলটিমেটলি কাজের জায়গায় লবরঙ্গা। সব মিলিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প তার নতুন করে প্ল্যান বি অ্যাপ্লাই করেছেন, যেখানে ইউরোপ রাশিয়ার সঙ্গে এখনো 68 বিলিয়ন ইউরো ট্রেড করে। ঠিক সেখানে ইউরোপ রাশিয়ার সঙ্গে সংঘাত আড়াল করতে ইউরোপের বিপক্ষে ভারতকে লেলিয়ে দিচ্ছেন, বা ভারতের বিপক্ষে ইউরোপ, ইউক্রেন এবং ইসরায়েলকে লেলিয়ে দিচ্ছেন। যদি এটা প্ল্যান বি হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প অ্যাকসেপ্ট করুন তার প্ল্যান এ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।